ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা অন্তরে অন্তরে যা কল্পনা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে তা হাজির করে দিব গো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের সকল নিয়ামত পূর্ণ করে দিবেন তখন জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে আরেকটা আবদার করবে, ওগো মাওলা, দুনিয়াতে আমার কিছু বন্ধু ছিল যাদের সাথে আমি চলাফেরা করতাম, একসাথে বসতাম, একসাথে খাবার খাইতাম, একসাথে বাজারে যাইতাম। আজকে আমি জাহান্নামী, আজকে আমি জান্নাতি হয়ে গেলাম আর আমার বন্ধুরা জাহান্নামী হয়ে গেল। আমি তাদেরকে দেখতে চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের এই আবদার কবুল ও মঞ্জুর করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও আমার ফেরেশতারা, বান্দা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না। বান্দা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে না। বান্দা কি কবরের আযাব দেখেছে? ফেরেশতারা বলে না। কিন্তু কোন এলাকার কোন মানুষগুলো আমার প্রশংসা করেছে, এদের প্রতিদান কি হওয়া উচিত? তখন ফেরেশতারা বলে যথার্থ প্রতিদান হওয়া উচিত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আজকে যারা আলহামদুলিল্লাহ বলেছে আমি আল্লাহ তাদের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুদ্দাসসির থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দুই শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছেন। এক শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বান্দারা জান্নাতে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যা কিছু নিয়ামত দেওয়া দরকার তা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা অন্তরে অন্তরে যা কল্পনা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে তা হাজির করে দিব গো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের সকল নিয়ামত পূর্ণ করে দিবেন তখন জান্নাতীরা আল্লাহ তাআলার কাছে আরেকটা আবদার করবে, ওগো মাওলা, দুনিয়াতে আমার কিছু বন্ধু ছিল যাদের সাথে আমি চলাফেরা করতাম, একসাথে বসতাম, একসাথে খাবার খাইতাম, একসাথে বাজারে যাইতাম। আজকে আমি জাহান্নামী, আজকে আমি জান্নাতি হয়ে গেলাম আর আমার বন্ধুরা জাহান্নামী হয়ে গেল। আমি তাদেরকে দেখতে চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের এই আবদার কবুল ও মঞ্জুর করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জান্নাতীদেরকে আর জাহান্নামীদেরকে কথা বলার সুযোগ দান করবেন। একজন আরেকজনের মুখোমুখি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। একজন আরেকজনকে প্রশ্ন করবে আনিল মুজরিমিন, অপরাধ সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে, ও বন্ধু, তুমি দুনিয়াতে ছিলে, আমিও তো নামাজ পড়তাম, তুমিও তো নামাজ পড়তে, আজকে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী হয়ে গেলে? তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা বলবে, ও আমার বন্ধু, আমরা দুনিয়াতে সঠিক সময়ে নামাজ আদায় করতাম না। জুমার দিন আসলে
জুমার দিন আসলে শুধু জুম্মার নামাজ পড়তাম, সারা বছর আর কোনোদিন আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হওয়ার সৌভাগ্য হইতো না। এই জন্য বন্ধু, আজকে তুমি জান্নাতি হয়ে গেছো আর আমাদেরকে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করতে হইতেছে। আহা, তারা চিৎকার করতে থাকবে আর কাঁদতে থাকবে আর বলতে থাকবে, ভাই তুমি নিয়মিত নামাজ পড়তা, তুমি নিয়মিত মসজিদে যাইতা, আর আমি মসজিদের পাশে দোকান থাকা সত্ত্বেও নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই। মসজিদের পাশে আমার ঘর থাকা সত্ত্বেও ঘরে বৈশা বৈশা আজান শুনতে পাইতাম, কিন্তু মসজিদে যাওয়ার আর সৌভাগ্য হয় নাই। আজকে আফসোস, আমি কাঁদতেছি, ঝর্ণার মতো অশ্রু বইতেছে, আমার দুনিয়াতে নামাজ পড়ার সুযোগ হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, ও আমার উম্মতি মুহাম্মাদি শুনে রাখো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। দুনিয়া থেকে যখন বিদায় নেবে, কাল কিয়ামতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে, তখন সর্বপ্রথম তোমাদের নামাজের হিসাব নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। অনেক নামাজি এমন আছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ হয়ে গেছে, কিন্তু নামাজের মধ্যে ইখলাস নাই, নামাজের মধ্যে ইখলাস নাই। নামাজ পড়তেছে, বসতেছে, সাজদা করতেছে, 2 মিনিটের মধ্যে 4 রাকাত নামাজ পড়ে ফেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে গুরুত্বহীনতার সাথে যারা নামাজ আদায় করবে, তাদের নামাজগুলোকে একটা গাট্টির মতো করে তার মুখের মধ্যে ছুঁড়ে মারা হবে। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতীরা বলবে, ও আমার জাহান্নামী বন্ধুরা, আর কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? যেই কারণে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তারা ডাক দিয়ে বলতে থাকবে, ও আমার জান্নাতি বন্ধুরা, শোনো শোনো, দুনিয়াতে অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক ধন সম্পদ দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদের মালিক বানাইছিলেন। ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, কিন্তু কোনোদিন আমি দান করি নাই, অসহায় মানুষদের পাশে দাঁড়াই নাই। আমার ঘরের পাশে বড় ভাইয়ের ঘর ছিল, বড় ভাই না খায়া থাকতো, আর আমি ফুর্তি করতাম, বছরে বছরে হজ করতাম, বছরে বছরে যাকাত দিতাম, কিন্তু আমার ঘরের পাশের বড় ভাই ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাইতো, কিন্তু কোনো সময় আমি খবর নিতাম না যে আমার বড় ভাই না খায় আছে। আমাদের এলাকায় এরকম লোক আছে না ভাই? আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, দুনিয়াতে আমি তোমাকে অনেক সম্পদ দান করেছিলাম, কিন্তু দুনিয়াতে কোনো সময় অভাব অনটন, যারা অভাবগ্রস্ত তাদের পাশে তোমরা দাঁড়াও নাই। আজকে তোমাদের সিদ্ধান্ত হলো চিরস্থায়ী জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। বছরে বছরে হজ কইরা কোনো লাভ আছে? বছরে বছরে এই দেশ থেকে আরেক দেশে গিয়া তাবলীগ করলে কোনো ফায়দা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে যতটুকু সম্পদ আমি দান করেছি, ততটুকু সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, আর বাকিটা তুমি ভোগ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা সম্পদকে ভালোভাবে ব্যবহার করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অভাব মুক্ত সংসার আমি দান করব। বলেন সুবহানাল্লাহ।